सुनती थी आवाज आती थी या नबी या हबीब सलाम अलैका सलावत सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह आका अव्वलु आखिर तुम ही हो ज़ाहिरु बातिन तुम ही हो साकिए कौसर तुम ही हो शाफ़िए महशर तुम ही हो या नबी शुहदाए किराम गुले बागे रिसालत फैला सलाम मुस्तफा जाने रहमत जलवाए शाने कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत ख्वाजा गरीबे निवास चरबी सिरकुटी आकत अबुशा आला हज़रत सदरुल फदिल और अल्लामा गाजी शेर बंगला उन इमाम अहले सुन्नत किबला शाह अमीन हाशमी आशिक़े मुस्तफा किबला सोले ज़ोहर शाह रौनक अहले सुन्नत पहला हसनैन बतूल ये सलामी आज़िज़ाना हो कबूल मदीने की चांद हज़ारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बहादो सलाम बलगनोला बिकमाली कशमत तुझा बिजमाली सुनत जमिया खसाली सल्लल्लाहु अलैहि व आलिहि बलगनोला बिकमाली कशमत तुझा बिजमाली सुनत जमिया खसाली
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল একেবারে সমাপ্তির দিকে। আমাদের মোহতারাম সভাপতি মহোদয় দেশ জাতি সর্বোপরি আমরা সহ আমাদের পরিবার পরিজন সকলের জন্য, বিশেষত যাদের আর্থিক বদান্যতায় আজকের এই বরকতময় মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ইনাদের জন্য দোয়া করবেন। আপনারাও আহলে সুন্নাত ওয়াল জামাত মুরব্বিশূন্য হয়ে পড়েছে। ইতিমধ্যে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের থেকে বিদায় নিয়েছেন। মুফতি ওয়াইদুল হক নঈমী সহ অসংখ্য সুন্নি আকাবের উলামায়ে কেরাম মাশায়েখ এজাম আমাদের থেকে বিদায় নিয়েছেন। ইনাদের আল্লাহ ইনাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুন। একটু বড় আওয়াজ বলি আমিন। যারা জীবদ্দশায় রয়েছেন, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আজকে যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন তারা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকাবের উলামায়ে কেরাম জীবদ্দশায় রয়েছেন তাদের হায়াত দারাজের জন্য আন্তরিকতার সাথে দোয়া করবেন। আবার বলছি, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকের এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে, ইনাদের জন্য দোয়া করবেন, ইনাদের পরিবারের জন্য দোয়া করবেন। বিশেষত আগামী বছর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে শাহাদাতে কারবালা মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আমার শ্রদ্ধাভাজন কাতার প্রবাসী ফিরোজ আঙ্কেল, আমার শ্রদ্ধাভাজন হাজী আইয়ুব খলিফা, আমার চাচাতো ভাই আমদান এবং ইব্রাহিম পুতুল, আমার মেজো ভাই এসএম রিদওয়ান সহ আরো যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যেন ইনাদের আয় রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করেন আমিন। কারণ আয় রোজগার না থাকলে কিভাবে এটা জোগান দেবে? তো ইনাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মধ্যে যেন আল্লাহ প্রমোশন দান করেন। সর্বশেষ এই কথা বলে শেষ করব যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা এটা নিছক কোনো বিষয় নাই। আমার রাসূল বলেন, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা, আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনা। আল্লাহ হাবিব ইরশাদ ফরমান যে আমার ইমামে আলিমকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমামে আলী মাকামকে মহব্বত করা মানে আল্লাহকে ভালোবাসা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। সুতরাং আল্লাহ আজকে আপনারা যারা ইমাম হুসাইনের রহমতে আসছেন বাস্তবিক অর্থে আপনারা আল্লাহকেই ভালোবেসেছেন। তো আল্লাহকে যদি ভালোবেসে থাকেন তাহলে জান্নাত আমাদের জন্য অবধারিত। এখন আজকের মোহতারাম সভাপতি মহোদয় উনি ওনার মর্জি মোতাবেক আপনাদেরকে কিছু উপদেশমূলক কথা বলে দেশ জাতি সর্বোপরি যাদের সার্বিক আর্থিক বদান্যতায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা, আম্মা বা'দ। শাহাদাতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শহীদে দ্বীন ও মিল্লাত শেখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রতি বছরের নিয়ে এই বছর 14তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল আয়োজন করার, ইন্তজাম করার, এই উপলক্ষে সাহায্য সহযোগিতা করার, খাটনি শ্রম দেওয়ার, বিশেষ করে নবীর আহলে বায়ত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের প্রেমে, ভালোবাসায়, মহাব্বতে এই গভীর রাত পর্যন্ত জীবনের দামি সময়
ওয়াকফ করার আল্লাহ যে আমাদের তৌফিক দিয়েছেন, তার জন্য শুকরিয়া আদায়ের আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট আলোচনা হয়েছে, আমি আর আলোচনার দিকে যাচ্ছি না। আমি আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানিয়ে আজকের এই মাহফিল যদি একটু বিলম্ব হয়েছে শাহাদতে কারবালার স্মরণে, ইমামে পাক ইমামে আলী মকাম সৈয়দুল শুহাদা শহীদে দস্তে কারবালা হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সপরিবারে দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে অবিকল রাখার জন্য, শরীয়তে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথ বিদ্যমান রাখার জন্য, এজিদের হাত থেকে মুক্ত করার জন্য সপরিবারে এমনকি মাসুম নিষ্পাপ শিশু পর্যন্ত কোরবান করেছেন। তার স্মরণে মাহফিল বিলম্ব হলেও কিন্তু আজকের মাহফিলটা হচ্ছে ওনার বড় ভাই নবীদের বড় নাতি নূরানী দহিত্র ইমামুল হুদা হযরত ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মানতে হবে ডাকিয়ত ফেলল হবে গিয়ত ফেলল কেন হয় হতায় রকম আর কি, এক গুলি দুই শিকার, এক গুলি দুই শিকার। একদিকে ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের দিবস, সামনের দিন, যাকে বিষ প্রয়োগে শহীদ করা হয়েছিল। যে দুই নাতির ব্যাপার আল্লাহ রসুল বলতেছেন, একদিন আল্লাহর প্রিয় রসুলের দুই রান মোবারকের মধ্যে দুই নাতি বসা অবস্থায়, তশরিফ ফরমা অবস্থায়, তখন আল্লাহ রসুল হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, বলতেছেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ রসুল হাত তুলে দুই নাতিকে দুই পাশে রেখে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, আমি আমার এই দুই নাতিকে ইন্নী উহিব্বুহুমা, আমি আমার এই দুই নাতিকে ভালোবাসি, ফাআহিব্বাহুমা, অতঃপর আপনিও তাদেরকে ভালোবাসুন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। এতটুকুর মধ্যে আমার নবী দোয়া শেষ করেন নাই, বরং বলতেছেন, দোয়া করতেছেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার এই নাতিদ্বয়কে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। তাহলে যাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। নবীদের দোয়া কি ফেরত আসেনি? কি বলেন? নবীর দোয়ার বিষয়ে যদি সন্দেহ পোষণ করা হয়, ঈমানের গণ্ডির ভিতরে থাকবে নি। হ্যাঁ, তাহলে আল্লাহ রসুলের এই দোয়া আমরা বিশ্বাস করি, যাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, ঠিক কি না? তা আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলেন নবীদের নূরানী আওলাদগণ। আল্লাহ আজকে তাদের স্মরণে মাহফিল প্রতি বছর নিয়মিত আয়োজন করার, মাহফিল তো হচ্ছে, আমরা যদি আরেকটু খেয়াল করি যে আজকের এই দিন, যে দিনে সেরহেন শরীফে ওরসে পাক হচ্ছে, দিনিও এই এজিদের মতো আরেকজন, যার নাম আপনারা শুনেছেন, জানেন, কথা বেড়ে যাবে বিধে আমি লম্বা করতেছি না, সম্রাট আকবর, শুনেছেন তো নাম। ইনিও এজিদের অনুসরণে ক্ষমতা টিকে থাকার জন্য, পাকাভুক্ত করার জন্য প্রত্যেক ধর্মাবলম্বীর ধর্ম থেকে কিছু কিছু নিয়ে নতুন একটা ধর্ম সে আবিষ্কার করেছিল, দ্বীনে ইলাহি বলেন না, দ্বীনে এজিদের হাত থেকে ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন যেভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, সপরিবারে শাহাদত বরণ করেছিলেন, ঠিক সম্রাট আকবরের হাত থেকে সেই ইসলামকে রক্ষা করার জন্য মুজাদ্দিদ আল ফিসানি, যিনি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ, ইমামে রব্বানি কাইয়ুমে জামানি হযরতে শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহ, যার উপর জুলুম অত্যাচারের শেষ ছিল না, এমনকি জেলখানায় বন্দি করে কত জুলুম, তারপরেও ওনাকে কান্ত করতে
পারেননি, বরং উনি কলমি যুদ্ধ থেকে নিয়ে, বহল মুবাহাতা মুনাজারা থেকে নিয়ে রাষ্ট্রের পক্ষে সবাই এককভাবে যিনি লড়েছেন দিনকে রক্ষা করার জন্য, ইনি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ ফারুকী ফেরেন্দি রহমতুল্লাহ আলাইহ আজকে শাহাদাতে কারবালার মাহফিল ঠিক সেই দিনে হচ্ছে যেদিন ইমাম রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহ পড়ছে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা স্মরণ করতে হয় যিনি চতুর্দশ শতাব্দীর সফল মুজাদ্দিদ, যিনি আমাদেরকে ইসলামের মূল দর্শন সুন্নিয়ত, ইসলামের মূল দর্শন কি? সুন্নিয়ত। হাজারের ঊর্ধ্বে প্রায় ১৫০০ কিতাব রচনা করে পাক ভারত উপমহাদেশ নয় বিশ্বব্যাপী যাকে নিয়ে গবেষণা এখনো চলতে আছে। আল্লাহ জানে ইনি নবীর কিরকম মর্যাদা। সে মহান জাত সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত পরওয়ানায়ে শামের রিসালত আল্লামা শাহ মুফতি আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহ, যার মাধ্যমে এই দেশ নয় পাক ভারত উপমহাদেশ নয় বরং বিশ্বব্যাপী সুন্নিয়তের দর্শন আমরা পেয়েছি। ইনি চতুর্দশ শতাব্দীর সফল মুজাদ্দিদ আলা হযরত রহমতুল্লাহ আলাইহ, ঠিক কিনা? যার মেসাল ওরসে পাক ইন্তেকালও এই ছান্দে এই 25শে সফরে বেরেলি শরীফে যার ওরসে পাক নয় বরং বিশ্বব্যাপী যার স্মরণ হয়। আজকে আমরা তাদের স্মরণ এমন একটা সময়ে শাহাদতে কারবালার মাহফিল, এইভাবে বলতে গেলে অনেক কথাই আসবে। আজকাল তো কথাবার্তা নয়, খালি আলা হযরতরা মনে চিনি। এটা যেন আলা হযরত বেদেন গোপন রহস্য আছিল, এই বেদেন কে নচিন্ত কে নজানত, আর শুধু চিনি হনে এলো ওয়াইজ করে দি আলা হযরতর ওয়াইজ নচলে। আচ্ছা, আলা হযরতর চিনন বড় নাকি? আলা হযরতর ডাইরেক্ট খলিফাই গত খাইল চকরিয়া পারা মাহফিলত এই দেশত আলা হযরতর ডাইরেক্ট খলিফা আছে। আলা হযরতর আবার পড়ে চিনিব এবার গিগ সাধারণ ছোড়া হাড় মল্লা নাকি বেড়া আরেকজনের চিনন বরদে আলা হযরত দঙ্গা সারা বিশ্ব চলে না, এটা হনে চিনি। খালি চিনি হনেই বেরো ওয়াইজ করতে করতে আর সময় দেখি আলা হযরতর ওয়াইজ ন চলে। আর দেশত সুন্নি হলাতে শুধু এই তালে, সুন্নি হলাতে শুধু এই তালে। সংকীর্ণ মনা পরিহার করে সুন্নিয়তের স্বার্থে ব্রড মাইন্ডে কাজ করতে হবে। যে যিনি এই দেশে রক্ত দিয়ে সুন্নিয়ত কায়েম করেছেন, ইমামে শেরে বাংলার যে সুন্নি জামাত পীর ভিত্তিক নহে আকীদা ভিত্তিক, এটাকে সামনে রেখে কাজ করলে অবশ্যই স্লোগান যথাযথ হবে পীর দারদার সুন্নিয়ত সবার, ঠিক কি না? তারপরে সুন্নি জামাতের ফাটল দূর হবে, অনৈক্য দূর হবে। আল্লাহ যেন আজকের এই দিনে মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির উসিলায়, সরকার আলা হযরতের উসিলায় এবং সাথে সাথে ইমামুল হুদা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদকায় শহদায়ে কারবালার উসিলায় আমাদের সুন্নি জামাতের অনৈক্যকে দূর করে ঐক্য হওয়ার জন্য একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দেন, আমিন। প্রত্যেকে এক অপরের জন্য দোয়া করবেন। বলা হয় আমাদের হযরত মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল সাহাব বলেছেন, এলাকাবাসীর সহযোগিতায় 1 বছর নয় 2 বছর নয় লাগাতার 14 বছর এই মাহফিল হচ্ছে। ইনশাল্লাহ আগামী বছরও হওয়ার জন্য অগ্রিম অ্যাডভান্স 1 বছর আগে দেওয়ার প্রতিশ্রুতিও আপনারা দিয়ে দিয়েছেন। আমাদের আল্লামা হাসান রেজা আল কাদরি মাদ্দাজিলুল আলীর ডাকে সাড়া দিয়ে মোহাম্মদ ফিরোজ, যিনি প্রবাসী, একটি গরু মোহাম্মদ রিদওয়ান এর সাথে দায় লাগে, এইভাবে আমাদের হাজী মোহাম্মদ আইয়ুব এই 10,000 টাকা, আমাদের SM ইমরান 10,000 টাকা, মনসুর আলম, আমাদের মনসুর আলম যিনি বাদশা মেম্বারের ছেলে, সমস্ত মাইক এবং সাউন্ড খরচ, হাজী মোহাম্মদ সৈয়দ 5,000, হাজী মোহাম্মদ মানিক লেদু ড্রাইভার 5,000, ইব্রাহিম পুতুল 5,000, আর আমাদের শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান MD
তিনি আমিরুল হুজ্জাজ অদ্বিতীয় একজন আশিকে রাসূল আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ সুযোগ্য সুদর্ম সন্তান, যিনি এলাকাবাসীর জন্যই নিজেকে উৎসর্গ করেছেন। আমার বন্ধুবর হযরতুল হাজ মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী, উনি তো আছেন এই সবসময় এই মাহফিল। আমার রিদওয়ান ভাই বলেছেন একটা বিশাল অঙ্গ ওনার আছে, এভাবে উনি সবসময় আছেন। ওনার নামে গরু একটা সম্ভাব্য লিখে থাকলেও যায় আগে তো দিতে আছেন। ওনাদের পরিবার থেকে সবসময় ফাঁসে দাঁড়ান, গরিবের ফাঁসে, দুঃখের ফাঁসে, এতিম বিধবার ফাঁসে, এলাকাবাসীর ফাঁসে দোয়া করবেন যেন এই শাহ আমানত হজ কাফেলা এটা আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ রেখে দেওয়া একটা আমানত, আল্লাহ যেন দৈনন্দিন উন্নতি দান করেন। হুজুরের সন্তান দিগকে ঐক্যভাবে থেকে হুজুরের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ যেন তাদের তৌফিক দান করেন। সাথে সাথে ওনার স্ত্রী অর্থাৎ হুজুরের সহধর্মিনী আমার বন্ধুবর ইয়াসিন সাহেবের আম্মা যান, যিনি অসুস্থ অবস্থায় ঢাকায় ছিলেন কিছুদিন আগেও, হোসনে আরা ওনার শেফার জন্য দোয়া করবেন। মমতাজ বেগম উনিও আইসিইউতে আছেন। এভাবে এখানে অনেক আছেন যার শরীর রোগ নাই, কেউ বলতে পারবে না। এই এক ঘরে যদি 5 জন সদস্য থাকে, আমার মনে হয় কোনো ক্রমে একজন ওষুধ ছাড়া থাকতে পারে, তাও গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে পারে। কি বলেন? সেই জন্য এখন ডিসপেন্সারি ফার্মেসি দিন রাত 24 ঘন্টা খোলা রাখতে হয়। কোনো ব্যবসা না থাকলেও ওষুধের ব্যবসা চলতেই আছে। কি বলেন? কারণ প্রত্যেকটা ঘরে এই অবস্থা। তাই আল্লাহ যেন পঞ্চতন ভাগ হযরতে পঞ্চতন ভাগ আলাইহিস সালামের উসিলায় আমাদের সমস্ত রোগীগণকে যেন সেবা দান করেন। এবং সাথে সাথে যে করোনার কথা বলেছেন আমাদের রিদওয়ান ভাই, এই মহামারী করোনা থেকে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে, সারা বিশ্বকে যেন আল্লাহ মুক্ত করে দেন। সাথে সাথে এই এলাকার মরহুমিন মরহুমাত যারা, বাদশাহ মরহুম নাসের ইনি মরহুম, হাজী শফি, আহমদ কবির, আনু মুন্সি, বাদশাহ মেম্বার, সুফিয়ান মেম্বার সহ আরো যারা এলাকার ইমানদার নরনারী আমাদের ছেড়ে কবরের জগতে চলে গিয়েছেন, প্রত্যেকের কবরে কবরে আরওয়াহে পাকে হাজী রুহুল আমিন ইনিও মরহুম, আল্লাহ যেন প্রত্যেকের আরওয়াহে পাকে আজকের এই মাহফিলের সওয়াব যেন আল্লাহ পৌঁছিয়ে দেন, তাদের যেন আল্লাহ মাগফিরাত দান করেন, জান্নাতুল ফেরদৌসের ঠিকানা যেন আল্লাহ নসিব করেন। একে অপরের জন্য, দেশের দশের জন্য দোয়া করবেন। সাথে সাথে মাহফিল যাদের শ্রমে, যাদের হাড্ডি, যাদের সাহায্য, যাদের সহযোগিতা এইভাবে ধারাবাহিকভাবে চলতেছে এবং আগামীতেও যেন এটা মাহফিল দমে দামে ব্যাপক আয়োজনে ইন্তজাম করতে পারেন। বিশেষ করে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ যে কমিটির মাধ্যমে এই এলাকায় আজকে একদিকে আমরা তো চিন্তা করি ওয়াজদি এলাকা একসময় সুন্নিয়তের একটা কি ছিল, মরকজ ছিল, পরবর্তীটা বাতিলে গ্রাস করে ফেলেছে। তার থেকে বর্তমান আবার মুক্তি দিতে যাচ্ছে আমাদের গাউসিয়া কমিটি ভাইয়েরা, খেদমাত করে যাচ্ছেন। এই খেদমাতের উসিলায় যেন আবার এই ওয়াজদি এলাকা যেন সুন্নিয়তের একটা কেন্দ্র পরিণত হয়, প্রত্যেকে দোয়া করবেন। এই বলে আমি আর কথা না বাড়িয়ে, এখানে রাত বেশি হয়ে গেছে, জুমার রাত, যে রাত সবে কদর আফজল উত্তম আগামী দিন জুমার দিন, সেই জন্য রাত করা ঠিক হবে না। আমি এখানে আমার কথা শেষ করলাম। দোয়ার মাধ্যমে মাহফিল ইনশাআল্লাহ সমাপ্ত হয়ে যাবে। প্রত্যেকে বিসমিল্লাহ সহকারে আলহামদুলিল্লাহ একবার, কুল হুয়াল্লাহু শরীফ 3 বার, দরুদ শরীফ পাঠ করবেন একবার। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আল্লাহুম্মা قل هو الله احد صل على سيدنا مولانا محمد وصل على سيدنا
اللهم صل على سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم صلاة رحمة صلاة بركة صلاة كافية شافية دائمة صلاة مقبولة صلاة مغفرة تؤدي بأن حقه العظيم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها من جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بأقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير رب العالمين আর এই পবিত্র তথা জুমার রাতে মহান রজনীতে আমাদের প্রতি বছরের মতো 12-14তম শাহাদতে কারবালা মাহফিল শাহাদতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্টের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় এই আয়োজনের ইন্তজাম ব্যবস্থাপনা সাহায্য সহযোগিতা হার্দিক শ্রম খাতমাত তাকরিরাত তাবারুকাত ফাতেহানি মিলাদ কিয়াম সালাত ও সালাম যিকির আজকার যত প্রকারের নেক আমাল আল্লাহ আমরা আদায় করেছি নিজ গুণে দয়া করে শহাদা কারবালার শাহাদাতের উসিলায় কুদরতের হাত বাড়িয়ে কবুল করুন আল্লাহ এগুলো সওয়াব তোহফা হাদিয়া নজরানা হিসাবে হায়াতুন নবী জিন্দা নবী আমাদের কত পাপী তাবী দোষী গুনাহগার উম্মতের কামদানি রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন আল্লাহ তাআলা নবীদের উসিলায় সমস্ত আম্বিয়া کرام আলাইহিস সালামের দরবারে আকদসে পৌঁছিয়ে দিন আল্লাহ তাআলা নবীদের আহলে আওলাদ আজওয়াজ মুতাহহারাত আসহাবে کرام শুহাদা ইযাম বিশেষ করে হযরত হাসনাইন কারীমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম খাস করে সমস্ত শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম করে আরওয়াহ পাকে পৌঁছিয়ে দিন বিশেষভাবে হযরত পঞ্জতন পাক আলাইহিস সালাম হযরত খুলাফায়ে রাশিদিন আশরায়ে মুবাশশিরিন তাবেঈন তাবেঈন সমস্ত আইম্মায়ে শরিয়ত আইম্মায়ে তরিকত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম করে আরওয়াহ পাকে পৌঁছিয়ে দিন বিশেষভাবে সাইয়েদনা ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা গওসে আযম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা ফাদে আযম গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সুলতানুল আরিফিন খাজা সুলতান বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুশকিল কুশা রাহমাতুল্লাহ আলাইহি খাজা মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি ফেরেজি রাহমাতুল্লাহ আলাইহি সরকার আলা হযরত আল্লামা শাহ মুফতি আহমদ রেজা ফাজিল গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কুতুবে বাঙ্গাল হযরত বাবা শাহ জালাল সিলেটি ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি কুতুবে চারগাম হযরত বাবা শাহ আমানত রাহমাতুল্লাহ আলাইহি শাহজান আউলিয়া রাহমাতুল্লাহ শাহ ইয়াসিন আউলিয়া রাহমাতুল্লাহ শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হযরত বার আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি চার পীর চার দরবেশ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমাইন করে আরওয়াহ পাকে পৌঁছিয়ে দিন আমিন খাজা গরিবুল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মোল্লা মিসকিন রাহমাতুল্লাহ আলাইহি হযরত গাউসুল আযম মাইজ ভান্ডারী আহমদুল্লাহ কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি বাবা ভান্ডারী গোলামুর রহমান মাইজ ভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আমিনুল হক ফরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি কুতুবুল ইরশাদ আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আল্লামা হাফেজ কারি তৈয়ব শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছিয়ে দিন হযরত মাওলানা ওয়াজিদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আতিকুল্লাহ খান রাহমাতুল্লাহ আলাইহি রহে পাকে পৌঁছিয়ে দিন দাদাউল কিবলা আল্লামা শাহ জামান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা কাজী মুহাম্মদ বদরুর রহিম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালিদুল মুকাররম মুর্শিদুল আযম আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল হুজ্জাত হযরত আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রাহমাতুল্লাহ আলাইহি শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহ আপনার সমস্ত ওলিগণ কুতুব আব্দাল পীর হযরত আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি সহ
সমস্ত তারায়ে হাক্কার মাশায়েখে ইজরাম, সমস্ত বরকত সিলসিলার হযরতে কেরাম, আল্লাহ আপনার প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরামগণ যিনি যেখানে নিজ নিজ মাজারে পাক আরামরত প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যতকে হাত উঠিয়েছি, হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেকের যত হকদারগণ, মুরব্বীগণ দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যে যেখানে দফন আছেন প্রত্যেকে ইমানদার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীগণের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। খাস করে মরহুম বাদশাহ, মরহুম নাসির, হাজী শফি আহমদ কবির, আনমুন্সি, বাদশাহ মেম্বার, সুফিয়ান মেম্বার, হাজী রুহুল আমিন সহ আল্লাহ এই এলাকায় দয়াত ইমানদার নরনারী এই ওয়াজদি এলাকার থেকে এই দুনিয়ার জগৎ ছেড়ে খবর জগতে চলে গিয়েছেন প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে আল্লাহ আপনার গফফারিয়ত উসিলায় তাদেরকে মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জায়গা দান করুন। এই মাহফিলের নূরের দ্বারা তাদের অন্ধকার কবর সমূহ আলোকিত করে তঙ্গ কবর সমূহ আল্লাহ প্রশস্ত করে দিন। বেশ দিন না নিয়ামত দিয়ে আল্লাহ তাদের কবর সমূহকে জান্নাতুল ফেরদৌসের এক একটা স্পেশাল কামরা পরিণত করে দিন। আল্লাহ আমরা তারা হাত তুলে দিয়েছে আর জুমার রাতে আল্লাহ সদায় করবলার শাহাদতের মাহফিলে করজোরে দুই হালি হাত তুলে অতীত জীবনের গুনার কথার স্বীকারোক্তি দিয়ে আল্লাহ আমরা তওবা করতে চাই। এটা এমন একটা সময় যে সময় আপনার এমন কতগুলা বন্দা রয়েছে, বন্দিনী রয়েছে যারা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের মুসল্লায় বসতেছেন, যাদের জন্য রহমতের দুয়ার খুলে দিয়েছেন, ডাকতেছেন ক্ষমা করার জন্য। আল্লাহ এই সময়ে আমরা জুমার রাতে জীবনের গুনার কথা স্বীকার করে আমরা তওবা করতেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ, আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ, ওস্তাদগণ নিজ নিজ পীর মুর্শিদ জিন্দা মুর্দা হকদারগণের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের আগামী জীবন গুনাহ থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার হোসাইনি আকীদায় নবী প্রেমে আল্লাহ সপরিবারের নামাজি বানান আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াত বাড়িয়ে দিন, হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করুন, হালাল রিজিক হালাল গেদা দান করুন, অফুরন্ত ধন আর দৌলত দান করুন। যারা আল্লাহ আমাদের প্রবাস জীবনে রয়েছে, বিদেশের মধ্যে আছে, আমরা যারা দেশের মধ্যে আছি, প্রত্যেক আল্লাহ দিন দোগান্নি রাত সেগুন না উন্নতি তরক্কি দান করুন। যারা বেকার অবস্থায় আল্লাহ বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দান করুন। যারা লেখাপড়ায় মনোযোগী করে দিন, জ্ঞান বোধ স্মরণ শক্তি এলম আমল বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দিন। যারা পরীক্ষার্থী ভালো রেজাল্ট দিয়ে আল্লাহ গোটা জীবন দামি করে দিন। আমাদের প্রত্যেকের আওলাদ ফরজনকে মা বাবার ফরমাবরদার আওলাদে সালেহ বানিয়ে দিন। যারা নিঃসন্তান হাত তুলেছে আল্লাহ ইমামে পাকের সাদকায় সহদায় করবলার উসিলায় তাদের আল্লাহ নেককার সন্তান দান করুন। আল্লাহ বিবাহ সাদের উপযুক্ত তাদের সন্তান সন্ততি রয়েছে আল্লাহ অতি সহসা উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিন। যারা মিথ্যা মামলায় হক মোকদ্দমায় হয়রানি হচ্ছে আল্লাহ খালাসি আর ফতে মন্দির দান করুন। যারা কর্জের মধ্যে আছে, ঋণগ্রস্ত জীবন পরের হক থেকে যেন মুক্ত হতে পারে আল্লাহ কর্জ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিন। আমাদের মাঝে এমন কোন মানুষ নাই যার শরীরে রোগ নেই, আল্লাহ ফ্যামিলি পরিবার পরিজনের রোগী নেই। বিশেষ করে আমাদের এই মৌলানা ইয়াসিন সাহেবের আম্মা জান আল্লাহ এই হোসনে আরা বেগম, আরেকজন আইসিতে আছেন মমতাজ বেগম, আমাদের গুলিয়াপাড়ার নাসের মেম্বারের আম্মাজান সহ এভাবে আমাদের যত রোগী রয়েছে প্রত্যেক রোগীগণকে আল্লাহ জিন্দা নবীর জিন্দা মুআজ্জিজার উসিলায় পঞ্জতন পাকের সদকায় আল্লাহ আপনি আরোগ্য দান করুন, শেফা দান করুন। আল্লাহ আমাদের এসা কোম্পানি বাচ্চা মেম্বারের দায়িত্ব আল্লাহ অসুস্থ দয়া করে আল্লাহ সেবা দান করুন। জাহেরি বাতিনি রোগ থেকে আল্লাহ আরোগ্য দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের বালা দফা করুন, দুশমনকে দোস্ত বানিয়ে দিন। আল্লাহ
আল্লাহ বিশেষ করে শেখ আহমদ সর্দার সালে আহমদ হাজি সালে আহমদ অসুস্থ, শেখ আহমদ সর্দার অসুস্থ, আল্লাহ দয়া করে সেবা দান করুন। আল্লাহ দ্বারা বিদেশে যাওয়ার মনস্থ করেছেন, যাওয়ার ব্যবস্থা হচ্ছে না, প্রবাসী অনেক ভাইয়েরা করোনার কারণে আটকে আছে, আল্লাহ যাওয়ার সুরাহা করে দিন। অতি সহসা গিয়ে যেন মনোবাসনা পূর্ণ করতে পারেন, অতীতের সাথে ভবিষ্যতে যেন আরো উন্নতি লাভ করতে পারেন। আল্লাহ আজকে জুমার রাতে সহদায় করবলার শাহাদতের মাহফিলে বসে আমরা ফরিয়াদ করতেছি, আল্লাহ যতকে যত নিয়ত দিয়ে নেক বাসনা নিয়ে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের অন্তর্যামী। আল্লাহ আপনার শান আলিম বেজাতে সুদূর, আল্লাহ আপনার সাইতে বড় দাতা দয়ালু কেউ নেই। আল্লাহ এক বছর অগ্রিমে, আল্লাহ আগামী বছরের উদ্দেশ্যে নবীর আল্লাহগণের প্রেমে দেওয়ার অনেক ভাইরা প্রতিশ্রুতি দিয়েছেন, গরু চাউল তৈলময় মশলা থেকে নিয়ে, প্যান্ডল ডেকোরেশন মাইকিং থেকে নিয়ে, এইভাবে টাকা পয়সা থেকে নিয়ে আল্লাহ হায়াতের বাজেট বাড়িয়ে নেওয়ার জন্য দমের বাজেট বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ যাতে দিতে পারেন এই প্রতিশ্রুতির সাইতে কোটি কোটি গুণ বাড়িয়ে তারা যেভাবে নবীর আওলাদের মাহফিলের অভাব মোশনে গিয়ে আসতেছেন, তাদের অভাব আল্লাহ মোশন করে দেন। আল্লাহ নবীর আওলাদের মাহফিলে বসে আমরা যার যত অভাব অভিযোগের কথা আপনার দ্বারে ব্যক্ত করতেছি, আল্লাহ আমাদের সমস্ত অভাব মোচন করে দিন। বিশেষ করে আল্লাহ মহামারী করোনা থেকে আমাদেরকে, আমাদের দেশকে, সারা বিশ্বকে মুক্ত করে দিন। আল্লাহ আমরা পাক পঞ্জতনের দোহাই দিয়ে করোনার থেকে ফানা চাই, আল্লাহ মহামারী থেকে রেহাই চাই। আল্লাহ আমরা আপনার রহমতের বিক্ষোভ সেজে হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদেরকে নৈরাশ করিও না, মহামারী করোনা দিয়ে ধ্বংস করিও না। আল্লাহ আপনিও তো বলেছেন, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে আপনার রাসূলকে ঘোষণা দিয়েছেন যে রাসূল আপনি রাহমাতুল লিল আলামিন, জমিনের তাদের মাঝে আছেন, যার কারণে আমি আল্লাহ আযাব গজব শাস্তি দিচ্ছি না। সেই রাহমাতুল লিল আলামিন নবীর দোহাই দিয়ে আমরা ফানা চাই, মহামারী থেকে আল্লাহ আমাদেরকে ফানা দান করুন, আল্লাহ আমাদের উপর রহম করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই দেশে মজবুত করে দিন, সুন্নি জামাতের যত অনৈক্য আল্লাহ দূর করে দিন। গাউসিয়া কমিটি সহ শাহাদতে কারবালা যুব ইসলামী যুব কল্যাণ ফ্রন্ট, এভাবে যত সুন্নি সংগঠন সংস্থা রয়েছে, সুন্নি দরবার রয়েছে, সুন্নি প্রতিষ্ঠান রয়েছে, আল্লাহ যত সুন্নি ভাইয়েরা আছেন, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করুন। আল্লাহ দিন বদিন উন্নতি দান করুন। আল্লাহ এগুলোর উন্নতির মাধ্যমে সুন্নি জামাতের অনৈক্যকে দূর করে ঐক্য হওয়ার একটা পরিবেশ সৃষ্টি করে দিন। এই দেশে যেন সুন্নি হুকুমত কায়েম হয়, আল্লাহ অতি সহসায় দেশে সুন্নি হুকুমত কায়েম হওয়ার পথ সুগম করে দিন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের বালায় দান করুন, খারাপ থেকে বাঁচিয়ে রাখুন, ইজ্জত দান করুন, বেইজ্জতি থেকে হেফাজত করুন, ঈমানের জীবন দান করুন। মত যখন আসবে আল্লাহ দিদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের ঈমানের মত নসিব করুন। যে কোনো উপায়ে হজ্জে বাইতুল্লাহ, সোনার মদিনার মুসাফিরের নিয়ামত আল্লাহ আমাদেরকে নসিব করুন। বিশেষভাবে আমাদের শাহ আমানত হজ কাফেলাকে আল্লাহ আপনি কবুল করুন। আল্লামা সালেহ জহুর ওয়াজিদি রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ মসজিদ মাদ্রাসা এতিমখানা নয়, বরং সাথে সাথে এলাকাবাসীর পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনকে, এবং আমাদের শাহাদতে কারবালা ইসলামী যুব কল্যাণ ফ্রন্ট, এর পিছনে যত সদস্য ভাইয়েরা আছেন প্রত্যেককে দৈনন্দিন জীবন আল্লাহ তরক্কি দান করুন। রব্বুল আলামিন আমাদের দোয়া দরখাস্ত মুনাজাত কবুল করুন। ওয়া ফাদবিদ আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
بحق لا إله إلا الله محمد